নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভিন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে বলবো যে আজকে আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ঠিক আছে? জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারবেন, যখন খুশি দেখতে পারবেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম লগ্ন রাশির মানুষ দেখতে পারেন, ঠিক আছে? যে কোনো সময় দেখতে পারেন। সো কারা কারা দেখতে পারবেন? ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট সিচুয়েশন, সকলেই এই গাইডেন্সটা দেখতে পারবেন, ঠিক আছে? সো আজকে বলবো যে আপনাদের পার্টনারের বর্তমানে কারেন্ট ফিলিংস কী রয়েছে। যখনই আপনাদের সামনে ভিডিওটা আসবে তখন থেকেই কিন্তু আপনারা কিন্তু রেজনেট করতে পারবেন। সো চলুন অরাকেল ডেকের মাধ্যমে দেবো আপনাদেরকে উত্তর, যে আপনাদের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আপনাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাদের প্রতি। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন। যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, এখানে কোনো টাকা পয়সা দিয়ে কোনো রিডিং আপনারা করাচ্ছেন না। সো একটা লাইক দিয়ে আপনারা কাইন্ডলি নিজের এনার্জিটাকে ম্যাচ করে নেবেন, ঠিক আছে? সো দেখবো যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলছে বর্তমানে আপনার পার্টনার আপনাকে নিয়ে, আপনার সম্পর্কের বিষয়ে কী চিন্তাভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিন এবং উত্তরের জন্য অপেক্ষা করুন। নিজেদের মধ্যে কাটানো ভালো ভালো মুহূর্তগুলোর কথা চিন্তা ভাবনা করতে পারেন, যে আপনার পার্টনার বর্তমানে আপনাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, সে আপনাকে নিয়ে এখন কি ভাবছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, সেপারেটেড, ডিভোর্স, যে কেউ দেখতে পারেন গাইডেন্সটা। তো চলুন দেখবো যে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি কি রয়েছে, বর্তমানে সে আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, আপনার সম্পর্কের বিষয়ে কি চিন্তা ভাবনা তার রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো। দেখবো দেখবো কি গাইডেন্স রয়েছে, দেখবো। চলো প্রথম গাইডেন্স দেখি। প্রথম সে কি চিন্তা ভাবনা করছে, তার প্রথম একদম সর্বপ্রথম চিন্তা ভাবনা ইগো। ইগোর জন্য কথাবার্তা বন্ধ, ইগো, ঠিক আছে? সে অ্যারোগেন্স, সে নিজের মধ্যে প্রচণ্ড পরিমাণে রাগ চেপে রেখেছে, জেদ চেপে রেখেছে এবং এই জেদ বা রাগের জন্য কিন্তু সে তোমার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করছে না, ঠিক আছে? আলাদাই রকমের রাগ, ঠিক আছে? মানে নিজে ভুল করবে আবার নিজেই রাগ দেখাবে, ঠিক আছে? সো এখানে ইগোটা হচ্ছে মেন ইস্যু, ঠিক আছে? সে তার নিজের মধ্যে তোমার ব্যাপারে বা তোমার সাথে সম্পর্কের বিষয় অনেকটা ইগো রাখছে, ঠিক আছে? সো এবারে দেখবো তার নেক্সট চিন্তা ভাবনা কি রয়েছে, আর কি চিন্তা ভাবনা করছে। ইগো ছাড়াও আর তার মনে আর কি চলছে তোমার ব্যাপারে। সে রেগে আছে তো বুঝলাম, আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে, তার মনে আর কি চলছে বর্তমানে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। উইচক্রাফট, সে মনে করছে যে তুমি কোনো না কোনোভাবে উইচক্রাফটের সাহায্য নিচ্ছ বা উইচক্রাফটের সাহায্য নিয়ে তুমি তাকে আটকে রাখছো নিজের কাছে। এছাড়াও তোমার মধ্যে অনেকটা পরিমাণে নেগেটিভিটি রয়েছে, ঠিক আছে? উইচক্রাফট ছাড়াও তোমার মধ্যে অনেকটা পরিমাণে নেগেটিভিটি রয়েছে, যেই জন্য তুমি তাকে কন্ট্রোল করতে চাইছো এবং সেই কন্ট্রোলিংটা সে নিতে পারছে না, ঠিক আছে? এটাও হচ্ছে আরেকটা কারণ, বা তুমি এই ধরনের জিনিস কিন্তু করছো, ঠিক আছে? দুটোই হতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে? সো এখানে সে মনে করছে তুমি স্পেল করাতে পারো, তন্ত্রমন্ত্র বা কোনো ধরনের কোনো কিছু দিয়ে তুমি তাকে আটকাতে চাইছো, বা তোমার মধ্যেকার কিছু নেগেটিভিটি রয়েছে যেই জিনিসগুলো তার পছন্দ নয়, ঠিক আছে? আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি মনে করছে, আর কি ভাবছে সে দেখি, আর কি ভাবছে দেখি। ট্র্যাপড, সে এই মুহূর্তে একটা মানে নিজেকে একটা না একটা জায়গায় স্টাক করে রেখেছে, ঠিক আছে? সে নিজেকে, নিজের যে ইগো, নিজের যে কিছু চিন্তা ভাবনা, ঠিক আছে? সেই চিন্তা ভাবনা, নিজের যে ইগো, নিজের যে মানে তার মনের মধ্যে এখন এমন কিছু চলছে যেটার কোনো মানে নেই, ঠিক আছে? অনেক মানুষ করাতে পারো, উইচক্রাফটের সহায়তা তোমরা নিতে পারো। এই যে তোমরা এখানে বসে যে ট্যারোটের যে রিডিং দেখছো, ঠিক আছে? এটাও কিন্তু কোথাও না কোথাও কিন্তু স্পিরিচুয়াল প্রফেশনাল
কানেকশনের মধ্যেই কিন্তু পড়ে, ঠিক আছে। সো স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হয়ে গিয়ে তোমরা যখনই তোমরা উত্তর নিচ্ছ বা তোমরা যখনই কোনো রকমের কোনো রেমেডিস করছো, সেটা সুইচ ওয়ার্ড হতে পারে, সেটা কোনো বৈদিক মন্ত্র হতে পারে বা যাই হোক না কেন, সেটার মাধ্যমে তুমি যখন তাকে আটকে যখন রাখছো, ঠিক আছে, সো সেটাও কিন্তু তার মনে হতে পারে যে তুমি তাকে আটকানোর চেষ্টা করছো। এবং এই যে জিনিসগুলো, এই যে মনের মধ্যে তার চিন্তা ভাবনাগুলো চলছে, এগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু দেখাচ্ছে যে তুমি তোমার পার্টনার মনে করছে যে তুমি তাকে কোনোভাবে এইভাবে আটকাচ্ছ, তুমি তাকে এইভাবে কোনোভাবে ট্র্যাপ করতে চাইছো, বা তোমার পার্টনারও নিজেকে এই যে মানসিক যে চিন্তা ভাবনাগুলো, এগুলোর জন্য তোমার সাথে কথা বলছে না, তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এবং নিজেকে আটকে রাখছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি বলছে দেখবো, আর কি চাইছে, আর কি সে এখন কি বাটারফ্লাই, সে এখন তার সে এখন অন্যভাবে, ঠিক আছে, সে ভাবছে যে তার মনের মধ্যে না কিছু এখন বাটারফ্লাইজ উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে। সে মনে করছে সে তার তোমার কথা এমন নয় যে সে তার স্মৃতি থেকে মুছে ফেলেছে বা সে এগিয়ে চলে গেছে, তোমার কথা সে হার ওয়াক্ত মনে করে, ঠিক আছে। প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সময় কিন্তু তোমার কথা কিন্তু তার মনে পড়ে, ঠিক আছে। সে তোমার কথা মনে করে হাসছে, সে আনন্দ পাচ্ছে, সে তোমাদের সাথে কাটানো যে প্রিভিয়াস যে মুমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে মনে করে সে এখন এই মুহূর্তে সে নিজের মধ্যেই একটা মানে হয় না যে হাসছে, পুরনো কথা মনে করে করে সে মাঝে মধ্যে ব্লাশ করছে, ঠিক আছে, বাট তোমার সাথে সে কথা বলছে না, ঠিক আছে। এবং তোমাদেরকে সে কিন্তু একটা দেখা যাচ্ছে যে ঘোস্ট করে রেখে দিয়েছে, যে কোনো কথা বলছে না, একদম পুরো গায়েব হয়ে গেছে, মাঝে মধ্যে দুটো একটা কথা বলছে, তারপরে আর কোনো কথাবার্তা নেই, এবং যেটুকু কথা বলছে রাগ দেখানো মার্কা কথাবার্তা কিন্তু বলছে, ঠিক আছে। আর কি চলছে, এসকেপ, সে এখন তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ব্লক করে রেখেছে, পুশিং অ্যাওয়ে, ঠিক আছে, তোমাকে সে নিজের থেকে দূরে রাখছে, সে তোমার থেকে এখন লুকিয়ে লুকিয়ে থাকছে, নিজের যে ফিলিংস, ঠিক আছে, তার যে তোমার কথা মনে করে যে সে যে সবসময় যে একটা আনন্দ পায় বা মানে তোমার কথা মনে পড়লেই তার মনে না একটা আনন্দ জেগে ওঠে, ঠিক আছে। সো এই জিনিসটা সে তোমার কাছ থেকে কিন্তু লুকাচ্ছে, ঠিক আছে, সে নিজেকে ইচ্ছা করে তোমার কাছ থেকে দূরে রাখছে, ঠিক আছে, যে তোমার কিছু এমন কিছু সিচুয়েশন রয়েছে বা তোমার এমন কিছু বিহেভিয়ার রয়েছে যেগুলো তার পছন্দ না, তুমি পরিবর্তন করো, বা সে মনে করছে যে তুমি তাকে কোনোভাবে হোল্ড করতে চাইছো, ঠিক আছে, উইচ ক্রাফটের মাধ্যমেও তাকে হোল্ড করতে চাইছো, সেই জন্য সে আরও তোমার কাছ থেকে জেদ দেখিয়ে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি চলছে তার মনে, লাভ, ওয়াও, আনকন্ডিশনাল লাভ, সে তোমাকে আনকন্ডিশনাল ভাবে ভালোবাসে, একটা কন্ডিশনিং থাকে, ঠিক আছে, যে কোনো কিছুর জন্য ভালোবাসা রয়েছে, কোনো কিছুর জন্য, বাট তোমার পার্টনার তোমাকে যেই ভালোটা বাসে, কোনো কিছু ছাড়াই তোমাকে ভালোবাসে, ঠিক আছে। তোমার মধ্যে এমন থাকতে পারে যে তোমার মধ্যে সেরকম কোনো সৌন্দর্য নেই, তোমার মধ্যে সেরকম কোনো কিছু নেই, তুমি যা কিছু হোক না কেন, তুমি যেমন ভাবে সে তোমাকে সেরকম ভাবেই কিন্তু ভালোবাসে, ঠিক আছে, সে তোমাকে জেনুইন ভাবে ভালোবাসে এবং বর্তমানে সে প্রচন্ড ভালোবাসে। আর কি, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, কারেন্ট ফিলিংস আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি রয়েছে, আর কি রয়েছে দেখবো, আর কি রয়েছে দেখবো, আর কি রয়েছে দেখবো, আর কি রয়েছে দেখবো, আর কি রয়েছে দেখবো। টুইন ফ্লেমস, তোমরা এখন এমন কিছু এনার্জিতে রয়েছো যে তোমরা যেই ফিলিংসটা তোমার পার্টনারের প্রতি রাখছো, তোমার পার্টনারও কিন্তু একই ফিলিংস কিন্তু তোমাদের বিষয়ে কিন্তু রাখছে, ঠিক আছে। তোমরা কিন্তু দুজন দুজনকে কিন্তু মিরারিং করছো। তোমরা যদি মনে করছো তোমার পার্টনার তোমাকে চিট করছে, তোমার পার্টনারও কিন্তু একই চিন্তাই কিন্তু করছে, তুমিও তোমার পার্টনারকে চিট করছো। সো তুমি তোমার চিন্তাভাবনাকে পাল্টাও, তোমার পার্টনারেরও কিন্তু চিন্তাভাবনা অটোমেটিক্যালি পাল্টে যাবে, কারণ তোমরা দুজন কিন্তু টুইন ফ্লেম কানেকশনের মধ্যে রয়েছে এবং একে অপরকে কিন্তু মিরারিং করছো, অর্থাৎ তুমি যা ভাবছো সেও তাই ভাবছে, সে যা ভাবছে তুমিও তাই ভাবছো, ঠিক আছে। সো এখানে এরকম অনেক কিছু হতে পারে, তোমরা মনে করছো তোমার পার্টনার তোমাকে শুধুমাত্র কন্ডিশনাল লাভ করে, আনকন্ডিশনাল নয়, কন্ডিশনাল, কোনো না কোনো কারণে তোমাকে ভালোবাসে, এবং তোমার পার্টনারও যেহেতু তোমাদের চিন্তাভাবনাটা এই রকমের হয়ে গেছে বা তোমাদের সবসময় মনে হচ্ছে তোমাদের পার্টনার কোনো না কোনোভাবে থার্ড পার্টির সাথে জড়িয়ে যাচ্ছে বা এরকম টাইপের কিছু, সো তোমাদের পার্টনারও কিন্তু এই একই চিন্তাই কিন্তু করছে, তুমিও কোনো না কোনোভাবে থার্ড পার্টির সাথে জড়িয়ে যাচ্ছ, ঠিক আছে। সো এখানে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে রিফ্লেকশন অফ সোল, মিরারিং ইমোশনস, ঠিক আছে, মিরারিং ইমোশনস, যেটা বললাম যে টুইন ফ্লেম, তোমরা একে অপরকে কিন্তু মিরার করছো, ঠিক আছে। তোমাদের দুজনের চিন্তা ভাবনা কিন্তু দুজনের একে অপরের প্রতি কিন্তু একইবার তোমরা ডিস্টেন্সে রয়েছো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি রয়েছে, কারেন্ট ফিলিংস আর কি রয়েছে দেখবো, আর কি রয়েছে দেখবো,
আর কি রয়েছে দেখবো, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে দেখবো। কল, সে তোমার একটা কলের জন্য অপেক্ষা করছে, তোমাকে কিন্তু আনব্লক করে রাখতেও পারে, নাও রাখতে পারে, ঠিক আছে, বাট তুমি তার কলের জন্য অপেক্ষা করতে পারো বা সেও তোমার কলের জন্য অপেক্ষা করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে সে যেরকম ইগো নিয়ে যেরকম বসে আছে, তুমিও কিন্তু সেম ইগো নিয়েই কিন্তু বসে আছো, এবং সে তোমার কলের জন্য কিন্তু, কল মেসেজের জন্য কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে। সে কিন্তু তোমাকে কিন্তু একেবারে কিন্তু ব্লক করে দেয়নি, কথা হয়তো বলছে না, ডিস্টেন্স মেনটেন করছে, বাট কোনো না কোনোভাবে কিন্তু তুমি তাকে কল করবে বা তুমি তার কাছে গিয়ে তার সাথে কথা বলবে, যেহেতু ইগোয়েস্টিক পারসন, সো ইগো নিয়ে বসে রয়েছে। সো এখানে সে মনে করছে তুমি তার সাথে কখন গিয়ে কথা বলবে, ঠিক আছে। ইগোয়েস্টিক পারসনদের এই এক ঝামেলা, ঠিক আছে। সে ভাবছে তুমি তার সাথে যোগাযোগ করো, সে যা খুশি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এবারে দেখবো যে এতই যখন তোমার পার্টনার যখন তোমাকে ভালোবাসে, সে কি তোমার কাছে কি ফেরত কি আসবে এবং তোমাকে কি কমিটমেন্ট কি দেবে, তোমাদের রিউনিয়ন কি হবে, সে কি তোমার কাছে কি ফেরত কি আসবে, তোমাদের রিউনিয়ন কি হবে, এবং তোমাকে কি কমিটমেন্ট কি দেবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ দেখাও, সে কি তোমার কাছে কি ফেরত কি আসবে। সাইন্স, তোমরা অ্যাঞ্জেল সাইন্স দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে তোমরা হয়তো এরকম অনেক সময় অনেক সাইন দেখতে পারো যে তোমাদের সামনেই কোনো অ্যাঞ্জেলিক সাইন্স, 1111, 111, 333, বিভিন্ন ধরনের সাইন্স তোমরা দেখতে পাচ্ছ। সো এই সাইন্সগুলো যদি তোমাদের সামনে যদি আসে, তো ডেফিনেটলি সে কিন্তু তোমার কাছে কিন্তু ফেরত কিন্তু আসবে। রিউনিয়ন হবে কিনা দেখছি। ফেরত আসা আর রিউনিয়ন হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে। অনেকে মনে করে যে ফেরত আসা মানে রিউনিয়ন, ঠিক আছে, সেটা কিন্তু নয়। ফেরত আসা এবং রিউনিয়নের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে। তোমাদের মধ্যে কি রিউনিয়ন কি হবে, তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন কি হবে। সিক্রেটস, লাভ অ্যাফেয়ার, কিপিং থিংস অ্যাফাইড, নট ওপেনিং আপ, ইলিউশন, তোমরা তোমাদের মধ্যেকার যে ইলিউশন, যে ভ্রমগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে দূর করো। তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে কিন্তু সিক্রেটলি কিন্তু চিন্তাভাবনা করছে তোমার জীবনে ফেরত আসার, এবং সে কিন্তু তোমাকে ডিসক্লোজ কিন্তু করছে না যে সে মনে মনে কি চিন্তাভাবনা করছে, ঠিক আছে। তার মনের মধ্যে কিন্তু তোমার কাছে ফেরত আসা নিয়ে বা তোমার সাথে জীবনটা কাটানো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা কিন্তু রয়েছে, ঠিক আছে। তোমার পার্টনার কি তোমাকে কি কমিটমেন্ট কি দেবে, তোমার পার্টনার কি তোমাকে কি কমিটমেন্ট কি দেবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমার পার্টনার কি তোমাকে কি কমিটমেন্ট কি দেবে, লাইফ টাইম কমিটমেন্ট কি দেবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, লাইফ টাইম কমিটমেন্ট কি তুমি পাবে, ফাইনালিটি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এই সময় দাঁড়িয়ে তোমাদের পার্টনারের তরফ থেকে কিন্তু সেরকম কোনো কমিটমেন্টের এই মুহূর্তে কিন্তু পসিবিলিটিস কিন্তু নেই। এই মুহূর্তে তোমাদের পার্টনারের যে চিন্তাভাবনাটা রয়েছে, তোমাদেরকে কমিটমেন্ট দেওয়ার এই মুহূর্তে কোনো পসিবিলিটিস নেই। বাট তোমাদের পার্টনারের ফাইনাল যেটা চিন্তাভাবনা তোমাকে নিয়ে, সেটা দেখবো। তোমাদের বা তোমাকে নিয়ে বা তোমাদের পার্টনার তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে তার যেটা ফাইনাল চিন্তাভাবনা, ঠিক আছে, একদম কোর হার্ট যে চিন্তা ভাবনাটা, সেটা দেখবো এবারে, যে সে একদম ফাইনালি কোর হার্টে কি চিন্তা ভাবনা করছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, একদম মনের ভেতর থেকে তার চিন্তা ভাবনা কি রয়েছে তোমাদের সম্পর্কের প্রতি বা তোমাদের সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে। চিলড্রেন, সে এই মুহূর্তে না ইমম্যাচিওর বিহেভিয়ার করছে, ঠিক আছে। সে এই মুহূর্তে ভীষণ পরিমাণে ইমম্যাচিওর বিহেভিয়ার করছে, এমন কিছু বিহেভিয়ার করছে যেটা হচ্ছে গিয়ে তার এমন কিছু বিহেভিয়ার তার রয়েছে যেটা তার ইনোসেন্স, ইম্যাচুরিটিকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো এই ইম্যাচুরিটিটা যখনই চলে যাবে, তখনই কিন্তু সে কিন্তু তোমার কাছে কিন্তু ব্যাক করে আসবার পসিবিলিটিস কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। সো আরেকটা কার্ডের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে তোমাদের মধ্যে মানে তোমাদের সম্পর্কটাকে ঈশ্বর কোন দিকে নিয়ে যেতে চলেছে। আচ্ছা, এবারে বলবো যে তোমাদের সম্পর্কটাকে নিয়ে তোমাদের পার্টনারের যাই অনুভূতি থাকুক না কেন, এখন তাদের কমিটমেন্ট দেওয়ার কোনো ইচ্ছা নেই, বা এই মুহূর্তে তারা কমিটমেন্টের কথা কিছু ভাবছে না, যেহেতু সে এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে রেগে আছে তোমার ওপরে। এবারে দেখবো যে ঈশ্বর তোমাদের সম্পর্কটাকে কোথায় নিয়ে যায়, ঠিক আছে। দেখি তার চাওয়া পাওয়ার মধ্যে আর ঈশ্বরের ভাবনা চিন্তার মধ্যে তো অনেক কিছু পার্থক্য আছে না। ঈশ্বর না চাইলে তোমার পার্টনার যাই চাক না কেন কিছুই পাবে না, আবার তোমার পার্টনার যাই চাক না কেন ঈশ্বর না চাইলে পরে তার কিছুই হবে না, ঠিক আছে। সো দেখা যাক
যে ঈশ্বর তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে বা নিয়ে যেতে চাইছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাবে তার বার্তা দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে দেখি। তোমার পার্টনারের যে গোপন যে অনুভূতি সেটা তো দেখা তো হয়ে গেল। এবারে ঈশ্বর কি বলছে, ঈশ্বর তোমাকে কি বলছে, ঈশ্বর তোমার সম্পর্কের বিষয়ে তোমাকে কি বলছে এবং সে তোমার সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যাবে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। প্রথম যেটা মেসেজ ঈশ্বরের তরফ থেকে দেখবো, ওয়েটিং। আর কি বলবো, ফার্স্ট মেসেজেই একদম মানে তোমাদেরকে স্পেল বাউন্ড করে দিয়েছে। ঠিক আছে, প্রথম মেসেজেই তোমার জন্য একদম সিচুয়েশন ক্লিয়ার করে দিয়েছে। ঠিক আছে, তোমাদের বিয়ে হবে, কেউ আটকাতে পারবে না। যারা বিবাহিত রয়েছে তারা একদম চিন্তা ভাবনা করা ছেড়ে দাও, তোমাদের পার্টনার ডেফিনেটলি তোমার কাছে ফেরত আসবে এবং কমিটমেন্টও দেবে। ঠিক আছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর ঈশ্বরের আর কি মেসেজ রয়েছে, ঈশ্বরের আর কি মেসেজ রয়েছে, ঈশ্বর আর কি মেসেজ দিচ্ছে তোমাকে, আর কি বলছে। অ্যাট্রাকশন, সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে। ঠিক আছে, সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে, অ্যাট্রাক্টেড ফিল করেই সে তোমার কাছে আসবে। তার ইগোটাকে শুধু একটুখানি যেতে দাও। ঠিক আছে, তাকে সময়, তাকে তার মতন করে ছেড়ে দাও। ঠিক আছে, আর কি বলছে, 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 আর কি বলছে দেখি ঈশ্বর তোমাকে আর কি মেসেজ দিচ্ছে। এত যে চিন্তা করছো তুমি, ট্রু লাভ, তুমি একটা ট্রু লাভ কানেকশনের মধ্যেই রয়েছো। ঠিক আছে, সে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে। ঠিক আছে, বাট সে দেখায় না, দেখাতে পারে না, ইগোয়েস্টিক পারসন, সেই জন্য সে হয়তো ওপেন আপ করে না। ঠিক আছে, এবং তার মধ্যে অনেক কিছু ইগো ইস্যু রয়েছে যেই কারণগুলোর জন্য সে তোমাকে নিজের ভালোবাসাটা পুরোপুরিভাবে এক্সপ্রেস করে উঠতে পারে না। ঠিক আছে, বা অনেক রকমের পার্শ্ববর্তী পরিস্থিতি রয়েছে, পার্শ্ববর্তী প্রতিক্রিয়া রয়েছে, যার কারণে সে বর্তমানের এই পরিস্থিতিগুলোর শিকার। ঠিক আছে, সো এবারে বলবো যে তোমাদের পার্টনারের সাথে তোমাদের যে সম্পর্কটা সেটাকে নিয়ে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কোন দিকে নিয়ে যেতে চলেছে, তোমাদের সম্পর্কটার পরিণতি কি হতে পারে, তোমাদের যে সম্পর্কটা তার পরিণতি কি হতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের সম্পর্কের পরিণতি হিসেবে তোমাদেরকে কি মেসেজ দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো। ডিসেপশন, সামওয়ান ইজ ওয়ারিং এ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। ঠিক আছে, এখানে তুমি হয়তো তোমার পার্টনারকে সে যেই মুখোশটা পরে রয়েছে, সে তোমার প্রতি ইগো দেখাচ্ছে, সে তোমার প্রতি রাগ দেখাচ্ছে, সে তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, বা অনেক কিছু এখানে হতে পারে। তুমি মনে করছো তোমার পার্টনার একেবারেই তোমাকে ভালোবাসে না, তোমার পার্টনার তোমাকে সময় দেয় না, তোমার পার্টনার তোমাকে চিট করছে, বাট এখানে তোমার বিহাইন্ড দ্য সিন অন্য কিছু চলছে। ঠিক আছে, সো তোমাকে এখানে বলা হচ্ছে তুমি একটুখানি ধৈর্য ধরো। ঠিক আছে, সামওয়ান ইজ ওয়ারিং এ মাস্ক, সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। ঠিক আছে, এখানে কেউ না কেউ একটা যে সে নেগেটিভ চরিত্র প্লে করছে। ঠিক আছে, সে মনে দেখাচ্ছে তোমাকে যে আমি খুব খারাপ। ঠিক আছে, আমি খুব খারাপ বা তুমি খুব খারাপ, দুজন দুজনকে অপবাদ দিয়েই কাটাচ্ছ। ঠিক আছে, সো এই রকমের সিচুয়েশন যেটা রয়েছে এটাকে এখন নিজেদের জায়গাতে ছেড়ে দাও। ঠিক আছে, সো সময়ের সাথে সাথে কিন্তু সবটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, মুখোশটা কিন্তু সবার সামনে খুলবে এবং আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা কিন্তু ঠিকও কিন্তু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। অবশ্যই 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং এনার্জিটাকে নিজের সাথে ম্যাচ করে নাও। একটা লাইক দিয়ে এনার্জিটাকে 1111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করে নাও। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, চিন্তা করা দূর করে দাও। ঠিক আছে, চিন্তা মাথার মধ্যে থেকে দূর করে দাও। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।